যেদিন তোর ছেলেটা বড় হবে, সমাজে চলবে, স্কুলে যাবে, আর ওকে বলবে যে তোর মায়ের 2টা ডিভোর্স হয়েছে, তোর মা দুইজনে একজনের সাথে সংসার করতে পারে না, সেদিন তুই বুঝবি। আখির ছেলে বড় হয়ে খোটা শুনবে ডিভোর্সি মহিলার সন্তান বলে। একে একে 2টি ঘর ভেঙেছে আখি, কিন্তু সন্তান যখন বড় হয়ে মাকে প্রশ্ন করবে তখন কি জবাব দেবে আখি আক্তার? এবার সেই প্রশ্নটাই তুলেছেন তিশা। তিনি বলেন, আখির সন্তান যখন স্কুলে যাবে তখন তাকে মানুষ খোটা দেবে, কেননা সন্তানের কথা চিন্তা না করেই ব্যক্তি স্বার্থে স্বামীর ঘর ত্যাগ করেছে আখি। আখির এমন কর্মকাণ্ডকে কোনোভাবে স্বাভাবিক চোখে দেখছে না তিশা, যে কারণে স্বামীর ঘর ত্যাগ করায় আখির প্রতি চরম নিন্দা জানিয়েছেন তিশা। তার মতে ব্যক্তি স্বার্থ হোক কিংবা কারো উস্কানিতে নিজের ঘর ভাঙা নিশ্চয়ই বোকা স্বর্গে বাস। স্কুলে যাবে আর ওকে বলবে যে তোর মায়ের 2টা ডিভোর্স হয়েছে, তোর মা দুইজনে একজনের সাথে সংসার করতে পারে না, সেদিন তুই বুঝবি। স্বামীর সংসার ত্যাগ করার পরে আখির বিরুদ্ধে আরো কিছু অভিযোগ উঠে এসেছে। শোনা যাচ্ছে আগের স্বামীর জন্যই নাকি আহাদের ঘর ত্যাগ করেছেন আখি। আবার কেউ বলছে প্রাক্তন প্রেমিকের জন্য ফুলের মতো সাজানো সংসার ত্যাগ করেছেন আখি। কিন্তু ভিত্তিহীন এসব গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে আখি তার সন্তান নিয়ে নিজের মতোই চলছেন, যাতে করে আগের চেয়ে তিনি বরং ভালোই আছেন, যে কথাটি নিশ্চিত করেছেন আখি নিজেই। তিনি বলেছেন, একটা সন্তান নিয়ে কেউ চাইবে না স্বামীর সংসার ত্যাগ করতে, কিন্তু ধৈর্যের দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আর করার কিছুই থাকে না। অন্যদিকে আখিকে দোষ দিচ্ছে আহাদের পরিবার। তারা বলছে আখির মাঝে হিংসা বিদ্বেষ চলে আসায় স্বামীর ঘর তার কপালে জুটেনি। আহাদকে বশ করতে না পেরে সে তার রাস্তা মেপেছে। তিশা চেয়েছিল আখিকে নিয়ে স্বামীর সঙ্গে সারা জীবন থাকতে, যেটা আখি হতে দিল না। অন্যদিকে আখি বলছে তাকে পরিকল্পিতভাবে তাড়ানো হয়েছে, তার প্রতি এমন কিছু প্রক্রিয়া ব্যবহার করা হয়েছে যেন আখি নিজে থেকেই চলে যায়। আর দিন শেষে সেই পরিকল্পনায় তিশা সাকসেস হয়েছে বলেই মন্তব্য করেছেন আখি আক্তার। তিনি বলেছেন, ওরা যেটা চেয়েছিল সেটা খুব সহজে দিয়ে এসেছেন আখি, এবং তিনি চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে ফেলেছেন আহাদকে ডিভোর্স লেটার পাঠানোর।